ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 9 এবং 10 পাতার পড়া নিয়ে। দেখো, এই পাতায় লেখা আছে শিখন পরামর্শ। শিক্ষার্থীরা 3টি বর্ণ বিশিষ্ট যুক্ত ব্যঞ্জন প্রয়োগ করতে শিখবে। শিক্ষিকা শিক্ষকেরা এই ধরনের আরও 3 বর্ণ বিশিষ্ট যুক্ত ব্যঞ্জনের উদাহরণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন। তাহলে এর আগে আমরা 2টি বর্ণ বিশিষ্ট যুক্ত ব্যঞ্জন শিখেছি। এই পাতা থেকে আমরা কি শিখবো না 3টি বর্ণ বিশিষ্ট যুক্ত ব্যঞ্জন। কেমন? তাহলে দেখো, এখানে একটা সুন্দর মেলার ছবি দেখতে পাচ্ছি, তাই তো? তাই লেখা আছে দেখো, মেলার মাঠে। আমার সঙ্গে সুন্দর করে তোমরা উচ্চারণ করে পড়ার চেষ্টা করো। বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে, শীতের কুজ্ঝটিকা সরিয়ে চারদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো, ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি, চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা। তবে দেখো, বজ্রপুরে মেলা বসেছে, তাই মেলার সাজসজ্জা দেখে খুব তাক লাগে, মানে অবাক হই। শীতের কুজ্ঝটিকা, তবে শীতকালে বেশি দেখবে মেলা বসে। চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো, অর্থাৎ যে লাইট জ্বালানো হয় মেলা চারিদিকে, মেলার ভিতরে। ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি, তাই মেলায় জিলিপি ভাজা হচ্ছে। চারদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত, জ্ঞাত মানে জানা, অজ্ঞাত অজানা, মানে চেনা অচেনা নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা। কেমন? এই যেগুলো পড়লাম দেখো, অন্য রং দিয়ে সব এক একটা যুক্ত ব্যঞ্জন আছে। এগুলো সব যুক্ত ব্যঞ্জন, এগুলোকে ভেঙে এখানে সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। কেমন? তো দেখো, লেখা আছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। দেখো, 6 ফলাকে ভেঙেছে, পেয়েছে 6 যুক্ত অন্তস্থ জ। বর্কের জ বয়, 3টে বর্ণ বিশিষ্ট যুক্ত ব্যঞ্জন। এটা ভাঙলে কি পাবো? বর্কের জ যুক্ত ব। কেমন? এটা দেখো, বর্কের জ ইয়, ইয় বর্কের জ নয় কিন্তু, এটা বর্কের জ ইয়। কেমন? ভাঙলে পেয়েছি বর্কের জ যুক্ত ইয়। কেমন? মানে বর্কের জোর পিঠে ইয় বসে আছে। এরপর দেখো, বর্কের জ রফলা, ভাঙলে পেয়েছি বর্কের জ যুক্ত র। কেমন? এটা দেখো, বর্কের জ ভাঙলে পাচ্ছি বর্কের জ যুক্ত বর্কের জ। আর বর্গীয় জ বয়, ভাঙলে পাচ্ছি বর্গের জ যুক্ত ব। আর এটা বর্গের জ ঝয়, ভাঙলে পাচ্ছি বর্গের জ যুক্ত ঝ। তাহলে এভাবে তোমরা সুন্দর করে এগুলো মনে রাখবে এবং খাতায় লিখে লিখে না দেখে প্র্যাকটিস করবে। ঠিক আছে? এরপর দেখো, লেখা আছে এসো একই রকমের নতুন কথা শিখি। 6 চন্দ্রবিন্দু জফলা আকার দয়ে আকার ছেঁদা, বয়হস্যই বর্গের জ ইয় আকার দন্তের ন বিজ্ঞান, ল বর্গের জ আকার লজ্জা, বর্গের জ বয়ে আকার লয়ে আকার দন্তের ন হস্যই জ্বালানি, ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখি। দেখো, এখানে ঝুড়িতে রাখা আছে অ, ম আর র, এই 3টে এই ঘরের মধ্যে তোমাকে লিখে প্রকাশ করতে হবে এবং ডান দিকে লিখতে হবে। তবে দেখো, এটা কি হতে পারে? অ বর্গের জ ইয় আকার দন্তের ন হতে পারে অজ্ঞান, তাহলে এখানটা আমি অ লিখছি। অ বর্গের জ ইয় আকার দন্তের ন অজ্ঞান। আর এটা কি হতে পারে বলতো? ম বর্গের জ আকার মজ্জা, ম বর্গের জ আকার মজ্জা। আর এটা কি হতে পারে বলতো? জ্বর বর্গের জ বয় র জ্বর। কেমন? তাহলে এখানটা লিখে দেব অ বর্গের জ ইয় আকার দন্তের ন অজ্ঞান, এখানটা লিখব মজ্জা, ম বর্গের জ আকার, আর এখানে লিখব জ্বর বর্গের জ বয় র জ্বর। কেমন? তাহলে তোমরা এভাবে এই পাতাটা সুন্দর করে করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো, এই পাতায় কি দেখতে পাচ্ছি? সুন্দর একটা মাঠের ছবি। কত সুন্দর কি ঘাস ফুটে রয়েছে বিভিন্নভাবে, তাই লেখা আছে দেখো ঘাসের নকশা। পড়ো সুন্দর করে আমার সঙ্গে। গাঁ গঞ্জে গাছপালা বেশি, মাঠে শতরঞ্জির মতো ঘাসের নকশা, আকাশে মেঘের আনাগোনা, গাছগুলি ঝড়ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারী খুশি। দেখো, গাঁ গঞ্জে মানে গ্রাম বাংলায়। ঠিক আছে? গাছপালা বেশি থাকে, কারণ শহরে আমরা গাছপালা কম দেখতে পাই। আর মাঠে দেখো শতরঞ্জির মতো ঘাসের নকশা। মাঠে দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘাস, কোথাও ছোট কোথাও বড়। কেমন? আকাশে মেঘের আনাগোনা, মেঘ চলেছে ভেসে এদিক ওদিক। আর গাছগুলি দেখো ঝড়ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারী খুশি। যত ঝড় হয় কি হয়? গাছেই তো আগে আঘাত লাগে, তাই বলছে ঝড়ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও গাছগুলি খুব খুশি হয়ে আছে। এবার দেখো, বলেছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এই যে রঙিন অংশগুলো, এগুলো যুক্ত ব্যঞ্জন,
এগুলো এখানে ভেঙে দেখিয়েছে, আমরা সুন্দর করে বুঝে নেব। দেখো ইয়ই চয় ভাঙলে পেয়েছি ইয় যুক্ত চ, ইয়ই বর্গের জ ভাঙলে পাচ্ছি দেখো ইয় যুক্ত বর্গের জ, ইয়ই ছয় ভাঙলে পাচ্ছি ইয় যুক্ত ছ, আবার ইয়ই ঝয় বাংলা পাচ্ছি ইয় যুক্ত ঝ। কেমন? এরপরে দেখো বলছে এসো একই রকমের নতুন কথা শিখি। বয়ে আকার ইয়ই ছয়ে আকার বাঞ্ছা, ম ইয়ই চয় মঞ্চ, গয় হস্য ইয়ই বর্গের জ দন্তের ন গুঞ্জন, আর ঝ ইয়ই ঝয়ে আকার ট ঝঞ্ঝাট। তাহলে তোমরা সুন্দর করে এগুলো রিডিং পড়বে। কেমন? এরপর দেখো ঘর পূরণ করি। দেখো ব ড্যাশ দন্তের ন আকার চ ড্যাশ ল, তাহলে এই যে তিনটে ফাঁকা আছে এই তিনটে ফাঁকাতেই আমাদের যুক্ত ব্যঞ্জন বসিয়ে পূরণ করতে হবে। কেমন? তাহলে এখানে এমন কিছু একটা যুক্ত ব্যঞ্জন বসাতে হবে যাতে দুদিকে আমরা অর্থযুক্ত শব্দ লিখে ফেলতে পারি। কেমন? তবে দেখো এটা ব ইয়ই চয় দন্তের ন আকার লিখে লিখে হবে বঞ্চনা, এদিকে চ ইয়ই চয় ল চঞ্চল, তাহলে ব ইয়ই চয় দন্তের ন আকার বঞ্চনা আর চ ইয়ই চয় ল চঞ্চল। কেমন? আর এখানে দেখো যদি ইয়ই বর্গের জ লিখে কি হবে রঞ্জন আর গুঞ্জন, তাহলে এখানে লিখবো ইয়ই বর্গের জ, গয়েশ্বু ইয়ই বর্গের জ দন্তের ন গুঞ্জন আর র ইয়ই বর্গের জ দন্তের ন রঞ্জন। কেমন? আর এটাকে লিখতে পারি বলতো, এই যে পড়েছি এখানে ইয়ই ঝয়ে আকার, তাহলে লিখো এখানে লিখবে ইয় নিচে ঝ, এখানে আকার দিয়ে দেবে, তাহলে কি দেখো ঝ ইয়ই ঝয় আকার ঝঞ্ঝা, আবার ঝ ইয়ই ঝয়ে আকার ট ঝঞ্ঝাট। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।